আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়ার আগে পরিচয় সহ অন্যান্য নথি আরও এক দফা খতিয়ে দেখতে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধিকাংশতেই স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্মতি দিয়েছেন। ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2025-এর বিশেষ প্রচার আজ শেষ দিন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি শূন্য আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন পেশের কাজ শুরু হয়েছে। বাংলাদেশের ঘটনায় এ রাজ্যের মানুষকে পথে নেমে প্রতিবাদ গড়ে তুলতে হবে বলে বিজেপি দাবি করেছে। ঢাকায় ফের একটি ইসকন মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় ইসকনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে আজ সকালেই নন্দনের শতবার্ষিকী সম্মাননা বিভাগে দেখানো হবে একাধিক বিদেশি ছবি। আসছি বিস্তারিত খবরে। আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়ার আগে পরিচয় সহ অন্যান্য নথি আরও এক দফা খতিয়ে দেখতে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। ওই শিবিরে গিয়ে সংশ্লিষ্ট উপভোক্তা নিজের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেওয়ার পর পোর্টালে উপভোক্তা নামের সঙ্গে তার আধার নাম্বারের সংযুক্তিকরণ করা হবে। উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে। এছাড়াও যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে সেই মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবাসের চূড়ান্ত নামের তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, 15 ডিসেম্বরের পর আবাসের টাকা বিলি করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধিকাংশতেই স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্মতি দিয়েছেন। রাজভবন সূত্রে খবর, 36টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যপাল 34টি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্যদের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। প্রথম পর্যায়ে প্রেসিডেন্সি, বর্ধমান, বাঁকুড়া, কল্যাণী, সিধু কানু বিশ্ব এবং রানী রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নাম প্রকাশ্যে এসেছে। প্রেসিডেন্সির উপাচার্য করা হয়েছে নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে শঙ্কর কুমার নাথ, বাঁকুড়ায় রূপকুমার বর্মন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কল্লোল পাল, সিধু কানু বিশ্ববিদ্যালয়ের পবিত্র কুমার চক্রবর্তী এবং রানী রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে অমিয় কুমার পণ্ডাকে। স্থায়ী উপাচার্য নিয়োগের জট কাটার পরই রাজ্যপালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নতুন উপাচার্যদেরও শুভেচ্ছা জানান তিনি। যাত্রী সুরক্ষা ও রাস্তার যানজট এড়াতে রাজ্য সরকারের পরিবহন দপ্তর বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য প্রতিটি বাসে বাধ্যতামূলকভাবে অভিযোগ বাক্স রাখার পাশাপাশি স্টপেজে যাত্রী তোলার জন্য 1 মিনিটের বেশি বাস দাঁড় করালে জরিমানা করা হবে। চালক কন্ডাক্টরদের নিয়োগের ক্ষেত্রে তাদের অতীত অভিজ্ঞতা বা তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি বাস মালিককে খতিয়ে দেখতে হবে। চালকদের লাইসেন্সের কপি বাসে আটকে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বাস নিয়ে রাস্তায় নামার সময় রাজ্য সরকারের অ্যাপে ঢুকে কিউআর কোড স্ক্যান করে গাড়ি চালু করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। ক্ষুদ্র, মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্পে রাজ্যের উত্তরবঙ্গের 3 জেলা থেকে 800 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। মালদা কলেজ অডিটোরিয়ামে গতকাল আয়োজিত সিনার্জি এনক্লেভে মালদা ছাড়াও 2 দিনাজপুরের প্রায় 700 শিল্পোদ্যোগী অংশ নেন। সেখানেই তারা এই বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। এই 3 জেলায় শিল্পের উন্নয়নে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন শিল্পোদ্যোগীকে 4,442 কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়া ছাড়াও রাজ্য সরকারের বাংলাশ্রী প্রকল্পে 41টি ইউনিটকে ভর্তুকি বাবদ 15 কোটি 81 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে 95 কোটি 37 লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। সংযোজিত ভোটার তালিকা প্রকাশের উদ্দেশ্যে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2025 গত 12ই নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত। এই কর্মসূচিতে আজ রবিবার বিশেষ প্রচারের শেষ দিন।
18 পাওয়ার গড়বে বাংলার ফিউচার এই স্লোগানকে সামনে রেখে সকাল 6টায় কলকাতা পুলিশের অ্যাথলেটিক ক্লাব থেকে 5 কিলোমিটার দৌড় এবং 10 কিলোমিটার সাইকেল দৌড়ের আয়োজন করা হয়। এই প্রচার কর্মসূচির সূচনা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক বিভু গোয়েল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যসভার একটি শূন্য আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র পেশের কাজ চলছে। 10ই ডিসেম্বর পর্যন্ত রাজ্য বিধানসভায় ওই নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। 11ই ডিসেম্বর জমা করা মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 13ই ডিসেম্বর। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে 20শে ডিসেম্বর ভোট গ্রহণ হবে বলে জানানো হয়েছে। না হলে 13 তারিখেই বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হবে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের জহর সরকার পদত্যাগ করায় রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে। আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে। বর্তমানে তিনি দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি পদে রয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বাংলাদেশের ঘটনায় এ রাজ্যের মানুষকে পথে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে বিজেপি দাবি করেছে। দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, কোন রাষ্ট্রের পক্ষে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এখতিয়ার বহির্ভূত। তাই কেন্দ্রীয় সরকার কি করছে সেদিকে না তাকিয়ে এ রাজ্যের বাঙালিদের পথে নেমে প্রতিবাদ করতে হবে। পরিবর্তন যদি আনতে হবে, মানতে হবে সমস্ত মানুষকে। পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি না মনে করে যে ওপার বাংলায় যে মানুষগুলো আছে ওরা আমাদের রক্ত, আমাদের ভাই, আমাদের মা আক্রান্ত হচ্ছে, আমাদের বোন গণধর্ষিতা হচ্ছে, যতক্ষণ না বাঙালি রাস্তায় নেমে প্রতিবাদ করবে ততক্ষণ প্রেসের বিল্ডিং হবে না। বাংলাদেশের ঢাকায় ফের একটি ইসকন মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসকন কলকাতার সহ সভাপতি রাধারমন দাস। এক বেসরকারি টিভি চ্যানেলে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ওই অগ্নিসংযোগের ঘটনায় ওই মন্দির ও বিগ্রহ নষ্ট হয়েছে। বাংলাদেশের ইসকন কর্তৃপক্ষ সে দেশের সরকারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছে বলেও তিনি জানান। এ ব্যাপারে বাংলাদেশ সরকার নিরাপত্তার আশ্বাস দিয়েছে এবং ইসকনের বড় বড় মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও ইসকনের মহারাজ চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে ও বিলম্বে তার মুক্তির দাবিতে নদিয়ার রানাঘাটের প্রতিবাদ মিছিলে সামিল হয় হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষজন। গতকাল বিকেলে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব ময়দান থেকে হিন্দু সনাতনীদের ওই মিছিল রানাঘাটের বিভিন্ন রাস্তা ঘুরে রানাঘাট কলেজ প্রাঙ্গণে শেষ হয়। এক মহিলাকে ধর্ষণের অভিযোগে রজত দত্ত নামে বছর 60-এর এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। কলকাতায় স্মৃতি থানা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি বর্ধমান থানা এলাকায় ভাড়া বাড়িতে থাকত। গতকাল ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে গতকালই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে 21শে ডিসেম্বর ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। কলকাতার হেস্টিংস থানা এলাকায় ডিএল খান রোডে গতকাল রাত 9টা নাগাদ একসঙ্গে 2-3টে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে একটি গাড়িকে রেকারে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হতাহতের কোনো খবর নেই। অপরদিকে কালীঘাট এলাকার মদন পাল লেনে গতরাতে একটি বহু পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দারা ওই বাড়ির বাসিন্দাদের দ্রুত উদ্ধার করে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীনে নেহরু যুবক কেন্দ্র পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে গতকাল মেদিনীপুর সিটি কলেজে জেলা স্তরের যুব উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। এই যুব উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে জেলার যুব প্রতিভাকে অন্বেষণ করা এবং তাদের তুলে এনে জেলা থেকে রাজ্য এবং পরে রাজ্য থেকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া। রাজ্যে এখনো তেমনভাবে শীতের আমেজ অনুভূত না হলেও আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা কমবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। 8 তারিখে মেনলি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি 2-1 জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভেরি লাইট থেকে লাইট রেন হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং এও কিন্তু স্নোফলের সম্ভাবনাও রয়েছে। 11 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলায় মিনিমাম টেম্পারেচার ফল হওয়া শুরু হবে।
30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে সকালেই লন্ডনের শতবার্ষিকী সম্মাননা বিভাগে দেখানো হবে মার্লন ব্র্যান্ডো অভিনীত 1972 সালে তৈরি আমেরিকা যুক্তরাষ্ট্রের ছবি দ্য গডফাদার। সিনেমা ইন্টারন্যাশনাল বিভাগে ওই বছরের তৈরি ফ্রান্সের ছবি দ্য সেমলেস, দ্য মোস্ট প্রেসাস অফ কার্গোস এবং স্পেনের দ্য রুম নেক্সট ডোর ছবিগুলি। এছাড়াও বিকেলে শিশির মঞ্চে একটি বিশেষ আলোচনা সভায় নাট্য অভিনেতা জব্বার প্যাটেলের সঙ্গে আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমালোচক শ্রমিক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একতারা মুক্ত মঞ্চে আজ সিনে আড্ডার বিষয় এ ট্রিবিউট টু লিজেন্ডারি মিউজিক ডিরেক্টরস। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়ার আগে পরিচয় সহ অন্যান্য নথি আরেক দফা খতিয়ে দেখতে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। ভোটার তালিকা সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2025-এর বিশেষ প্রচারের আজ শেষ দিন। পশ্চিমবঙ্গ রাজ্যসভার একটি শূন্য আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন পেশের কাজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।